আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতেও আমরা YouTube স্টুডিওর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখব। যে সেটিংসগুলো আপনাদের যখন YouTube মার্কেটিং এর কাজ করবেন বা YouTube স্টুডিওতে কাজ করবেন তখন প্রয়োজন হবে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং YouTube স্টুডিওর যে সেটিংসগুলো আজকে আমরা দেখব সেগুলো সম্পর্কে আমরা জেনে আসি। তো আমরা এখন চলে যাব আমাদের YouTube স্টুডিওর মধ্যে। ইউটিউব স্টুডিওতে আসার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে যে অ্যাকাউন্ট সেকশন মানে যে জিমেইলের অ্যাকাউন্ট এখান থেকে আপনারা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যে অ্যাকাউন্টে যেতে চান বা যে চ্যানেলে যেতে চান জাস্ট সেটাতে চলে আসবেন এবং দেন ওখান থেকে ইউটিউব স্টুডিওতে আসবেন। ওকে, যেমন আমি যদি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে আমি এখান থেকে ধরি এটাতে চলে আসবো, মানে এই চ্যানেলে চলে আসলাম। এখন আমি আছি এই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে। আমি যদি আবার সুইচ করতে যাই সেক্ষেত্রে আমি আবার যেটা করব এখান থেকে আবার সুইচ অ্যাকাউন্ট, এরপরে এখান থেকে আমরা এই যে এটাতে যাব। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে আসলে আমাদের যতগুলো জিমেইল থাকে আমাদের ব্রাউজারে লগ ইন করা সবগুলোই আপনার এই ব্রাউজারে শো করাবে এবং ওখানে কতগুলো জিমেইল কানেক্ট করা আছে সেটাও আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওর মধ্যে কি করা হয় মেইনলি এখানে যেটা থাকে ড্যাশবোর্ড, মানে বাম পাশে যেটা ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, তারপর কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, আর্ন মানে মনিটাইজেশন সেকশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি এবং এরপরে নিচে সেটিংস, সেন্ড ফিডব্যাক, এগুলো। এখন এখানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এই চ্যানেলের লোগো। আপনারা চ্যানেলের লোগোটা এখানে দেখতে পারবেন। ওকে, সো এখানে প্রথমে আমরা শুরু করি যে ড্যাশবোর্ডে আসলে কি থাকে। ড্যাশবোর্ডে প্রধানত যে আমাদের লেটেস্ট যে ভিডিওগুলো থাকে বা খুব রিসেন্ট আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি তার পারফরম্যান্স বা সেটার ডিটেলস আমরা এখানে দেখি। যেমন এই দামি চ্যানেলে আপনি লেটেস্ট ভিডিও পারফরম্যান্স দেখতে পাচ্ছেন, যে একটা ভিডিও এখানে আপলোড করেছিলাম সেটার যাবতীয় ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে রিসেন্ট হচ্ছে আপনার ভিডিওর পারফরমেন্স আপনি এখানে পাবেন। এখানে ভিডিও লাইক, ভিউ, কমেন্ট, লাইক, তারপরে হচ্ছে যে র্যাঙ্কিং বাই ভিউ, কত ভিউ এসেছে, কত ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তারপরে এইখানে আরও কিছু ভিডিও ডিটেলস এবং আরও কিছু ইনফরমেশন যদি থাকে সাবস্ক্রাইব বা অন্যান্য ভিউ রিলেটেড এখানে আপনি পাবেন। ওকে, এখান থেকে আমরা যে জায়গাতে যেতে পারি দেখেন, এখান থেকে গো টু ভিডিও অ্যানালিটিক্স, অর্থাৎ এই ভিডিওর অ্যানালিটিক্সে যেতে পারি, কমেন্টস দেখতে পারি, আর এখান থেকে হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্সে যেতে পারি। সো আমরা চ্যানেল অ্যানালিটিক্সে যাই প্রথমে। আচ্ছা, যখন আমি চ্যানেল অ্যানালিটিক্সে আসলাম, আমি চলে আসলাম কোথায়? আমি চলে আসলাম হচ্ছে আমাদের চ্যানেলের যে অ্যানালিটিক্স সেকশন, অর্থাৎ এই যে বাম পাশে দেখেন এখন অ্যানালিটিক্সে চলে এসেছি আমি। তো এইখানে কোন বিষয়গুলো থাকে? একটা হচ্ছে ওভারভিউ, এরপর কন্টেন্ট, অডিয়েন্স, রিসার্চ। ওকে, সো ওভারভিউতে আমরা আসলে দেখতে পারি আমাদের ভিউ কত এসেছে, ওয়াচ টাইম কত এসেছে, সাবস্ক্রাইবার কত এসেছে, এই যাবতীয় বিষয়গুলো। এখানে আপনি রিয়েল টাইম আপডেট দেখতে পারবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউ কত হচ্ছে। তারপরে এখান থেকে লেটেস্ট কন্টেন্টগুলো দেখতে পারবেন। ওকে, সো আমরা যদি কন্টেন্টে যাই, কন্টেন্টে খেয়াল করবেন এখান থেকে আমাদের কন্টেন্টের ভিউ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বা সিটিআর, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমরা এখানে পাবো। এবং এখান থেকে আপনি এটাকে লাইফ টাইম করতে পারেন, অর্থাৎ এটাকে ফিল্টার করে আপনি দেখতে পারেন যে কোন সময়ের ইনফরমেশন আপনি দেখতে চান। ওকে, লাইফ টাইম করতে পারবেন, লাস্ট 365 ডেজ, লাস্ট 90 ডেজ, 28 ডেজ বা 7 ডেজ। ওকে, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে প্লেলিস্ট। নেক্সট হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে আমরা আমাদের রিটার্নিং ভিউয়ার কত আসছে, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ারের আইকন। এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, ইউনিক ভিউয়ার, সাবস্ক্রাইবার কত এসেছে ইত্যাদি যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পাবেন। যখন আপনার এখানে কন্টেন্ট বেশি থাকবে তখন আপনি এখানে আরও অনেক বেশি ইনফরমেশন দেখতে পারবেন। ওকে, সো এখানে দেখেন আপনি যখন ইউটিউব স্টুডিওতে আসবেন প্রচুর পরিমাণে ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। প্রচুর পরিমাণ, কেন প্রচুর পরিমাণে? দেখেন প্রত্যেকটা সেকশনের মধ্যে অনেকগুলো সাবসেকশন আছে, তাই না? আমরা যদি অডিয়েন্সের আন্ডারে আরও সিমোরে যেতে চাই, দেখেন আমি যদি সিমোরে ক্লিক করি এখানে আরও ইনফরমেশন আমি পাবো। এখান থেকে কন্টেন্ট, ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, সিটিজ, ভিউয়ারের এজ, ভিউয়ার জেন্ডার, ডেট, কন্টেন্ট টাইপ, তারপর মোডে আরও আছে প্লেলিস্ট, ডিভাইস টাইপ, অর্থাৎ কোন প্লেলিস্ট লিস্ট দেখেছে, কোন ডিভাইস থেকে দেখেছে, ইউটিউব প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন, প্লেব্যাকের লোকেশন, অপারেটিং সিস্টেম, সাবটাইটেল অ্যান্ড ক্লোজড ক্যাপশন, ভিডিও ইনফো, ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন ইউজ, অনেক কিছু, এন্ড স্ক্রিন এলিমেন্ট টাইপ, হ্যাঁ, তারপরে এন্ড স্ক্রিন এলিমেন্ট, অনেক অনেক বিষয় এখানে আছে। ওকে, সো এখান থেকে ধরেন আবার এটাকে আপনি ফিল্টার করবেন কীভাবে? রিটার্নিং ভিউয়ার্স বাই কন্টেন্ট। আমরা ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন
নিউ ভিউয়ার, ইউনিক ভিউয়ার, অ্যাভারেজ ভিউজ পার ভিউয়ার, সাবস্ক্রাইবার্স, মোর মেট্রিক্সের মধ্যে আরও অনেক কিছু আপনি পেয়ে যাবেন। দেখেন ওভারভিউ আছে, ওভারভিউর আন্ডারে এতগুলো, রিচ, রেভিনিউ, তারপরে হচ্ছে মেম্বার্স, প্রিমিয়াম, শপিং, তারপরে আছে হচ্ছে রিমিক্স। মানে এগুলো এখন আসলে দেখেন, এগুলো আসলে ক্রস কেন, যেহেতু এটা নতুন চ্যানেল, ডামি চ্যানেল, এখানে মনিটাইজেশন নেই, যে চ্যানেলটা হচ্ছে আমি দেখাচ্ছি এখানে যেহেতু মনিটাইজেশন নেই এটাতে, সো এগুলো এই জন্য ক্রস মানে কাটা, মানে এগুলো কেটে দিয়েছে। মানে যখন মনিটাইজেশন পাবে চ্যানেল তখন এগুলো আপনারা দেখবেন যে তখন এগুলো এরকম দেখাবে, এরকম দেখাবে, এরকম মানে কাটা থাকবে না এগুলো। তো আপনি এখান থেকে ডিটেলস আইডিয়া নিতে পারবেন। যেমন আমি যদি মোর মেট্রিক্সে গেলাম কন্টেন্টের আন্ডারে থেকে, এরপরে আমি এখান থেকে ওয়াচ টাইম আওয়ার্সে গেলাম, ওয়াচ টাইমস। তো এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াচ টাইমটা কীভাবে এসেছে। দেখেন এই যে এখানে আপনার টোটাল ভিডিওগুলো থাকবে এবং ওয়াচ টাইম, কোন ভিডিও থেকে কত ওয়াচ টাইম এসেছে আপনি এখানে পাবেন। রিটার্নিং ভিউয়ার্স কী পরিমাণ এসেছে, নিউ ভিউয়ার্স, ইউনিক ভিউয়ার্স, অ্যাভারেজ ভিউজ পার ভিউয়ার। তারপরে আপনি এটাকে যদি একটু এই পাশে নেন তাহলে দেখবেন আবার সাবস্ক্রাইবার্স, অনেক ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, ট্রাফিক সোর্স, কোন জায়গা থেকে ট্রাফিকগুলো এসেছে। ওকে, সো দেখেন আমরা ফিল্টারটা করেছি এই যে ওয়াচ টাইম আওয়ার্স, এবং এর আন্ডারে আমরা কি দেখছি, ট্রাফিক সোর্স, তাই না? আমরা এখান থেকে তাহলে এখানে ওয়াচ টাইম আওয়ার্স দেখছি, ট্রাফিক সোর্স থেকে আমাদের ওয়াচ টাইম কীভাবে এসেছে দেখেন এই যে এরকম পরিমাণ, হ্যাঁ, ভিউ, ওয়াচ টাইম, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট। ওকে, জিওগ্রাফি, লোকেশনটা, হ্যাঁ দেখেন ওয়াচ টাইম আওয়ার্স বাই জিওগ্রাফির আন্ডারে বা কোন জায়গা আমরা টার্গেট করছি তার উপর ভিত্তি করে হচ্ছে ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন আপনি চাইলে যেটা করতে পারেন, সিলেক্ট সেকেন্ডারি মেট্রিক, আরও কিছু মেট্রিক আপনি এখানে সিলেক্ট করতে পারেন, যেটা হচ্ছে সেকেন্ডারি। কী কী সেকেন্ডারি? একটা হচ্ছে ভিউজ, আর একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আর মোর মেট্রিক্সের মধ্যে এই যে এগুলো। হ্যাঁ, তো আপনি যখন যেটা আসলে আপনি দেখতে চান কোনো ভিডিওর, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে প্রচুর পরিমাণে ইনফরমেশন আপনি এই ইউটিউব স্টুডিওর মধ্যে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যখন কোনো চ্যানেলে কাজ করবেন, সেটা আপনার হতে পারে বা আপনার ক্লায়েন্টের হতে পারে, বা যার চ্যানেলে আপনি কাজ করেন না কেন, ইউটিউব স্টুডিওতে আপনি যখন আসবেন আপনি প্রচুর ইনফরমেশন এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন ভিউয়ার এজ, হ্যাঁ, ভিউয়ার এজে দেখেন এই চ্যানেলের ভিউয়ার এজ হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কত, 25 থেকে 34 বছর, তাই না? ভিউয়ার এজে আরও কিছু আছে এখানে দেখেন, এদের কাছ থেকে, এই বয়সের পিপলদের কাছ থেকে কী পরিমাণ ভিউ এসেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো পাবেন। ভিউয়ার জেন্ডার আপনি দেখতে পারবেন এখান থেকে, এই যে ভিউয়ার জেন্ডার। তারপরে হচ্ছে দেখেন এদের থেকে কি পরিমাণ ভিউ আপনার এসেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত ছিল, অর্থাৎ আপনার ভিডিওর কতটুকু তারা দেখেছে। তারপর ওয়াচ টাইম কী পরিমাণ এসেছে। তারপর ডেট দেখতে পারবেন এখান থেকে, ডেট। ওকে, দেখেন ডেটগুলো আছে, কন্টেন্ট টাইপ। ওকে, কন্টেন্ট টাইপ বলতে এই যে টোটাল কত, যা ভিডিওতে কত, বা আমাদের যদি শর্টস থাকতো তাহলে সেটারও ডিটেলস আমরা এখান থেকে পেতাম। ওকে, সো এই হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর যাবতীয় সব ডিটেলস। যেমন আবার আমি এখান থেকে ডিভাইস, এই যে মোড়ে গেলাম, এখান থেকে মোর সেকশন থেকে ডিভাইস সিলেক্ট করেছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন থেকে কী পরিমাণে ভিউ এসেছে, ওয়াচ টাইম এসেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত ছিল, কম্পিউটার থেকে কী পরিমাণ, এবং ল্যাপটপ থেকে কী পরিমাণ। খেয়াল করেন যে মোবাইল থেকে কিন্তু বেশি পরিমাণ এসেছে, মানে 86 ভিউজ হচ্ছে 86, মানে হচ্ছে আপনার 95.6%, ওয়াচ টাইম এসেছে 98.4%, 0.9। ওকে, সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। কী জন্য মাথায় রাখতে হবে? কারণ যখন আপনি ইউটিউবে কাজ করবেন বা ইউটিউব নিয়ে আপনি হচ্ছে কাজগুলো শুরু করবেন বা ইউটিউব ম্যানেজমেন্ট করবেন, তখন এগুলো থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কন্টেন্ট কী ধরনের পারফর্ম করছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখন এখান থেকে আপনি আবার ব্যাকে যাবেন কিভাবে, মানে আগের সেকশনে আপনি কিভাবে যাবেন, সেটা করার জন্য আপনি এখানে ক্লোজে ক্লিক করবেন, এবং দেন আপনি হচ্ছে আগের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে যেতে পারবেন। আর আপনি যদি চান যে ইউটিউব স্টুডিওর এই রিপোর্ট আপনি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে কারেন্ট ভিউ, মানে যেটা আপনি দেখছেন সেটা এক্সপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা এক্সেল ফাইলে ইউটিউব খুব সুন্দরভাবে যাবতীয় সব ইনফরমেশনগুলো দিয়ে দেবে। সেখান থেকেও আপনি চাইলে দেখতে পারেন বা এখান থেকেও দেখে অ্যানালাইসিস করতে পারেন। সো আমি এখন ক্লোজ করছি। ক্লোজে ক্লিক করার পর দেখেন আমি আবার অ্যানালিটিক্সে চলে আসলাম। ওকে,
তো আমরা ছিলাম অডিয়েন্সের মধ্যে, তাই না? আমরা যদি কন্টেন্টে যাই, দেখেন কন্টেন্টের ক্ষেত্রেও আপনি আবারও যদি সিমোরে যান, সিমোরে যাওয়ার পর আবারও এই সেকশন, মানে এখন আলাদাভাবে কন্টেন্টটাকে আপনি কি করতে পারবেন, এই যে দেখেন অ্যানালাইজ করতে পারবেন এবং এখান থেকে কন্টেন্ট ওয়াইজ বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে রিসার্চ, এটা বাকি ছিল আমাদের। দেখেন রিসার্চের ক্ষেত্রে ইউটিউব যে সুবিধাটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে কি করতে পারেন, টপিক এক্সপ্লোর করতে পারেন, সার্চ করতে পারেন। দেখেন দেখেন এবং আপনাকে ইউটিউব এখানে রিসার্চ সেকশন কেন দিয়েছে স্টুডিওর ভেতরে, এজন্যই দিয়েছে যে আপনি যাতে ভালোভাবে রিসার্চ করতে পারেন ভিডিওগুলো তৈরি করার জন্য। যেমন দেখেন এখানে দেখা যায় টপ সার্চেস, কী দিয়ে টপ সার্চেস হয়েছে এবং আপনার নিচ রিলেটেড বা আপনার টপিক রিলেটেড কোন ধরনের সার্চ হয়েছে। যেমন হাউ টু এডিট শর্ট ভিডিও ইন ভিএসডিসি, তারপর অনলাইন এক্সাম টিউটোরিয়াল, ভিএসডিসি সাউন্ড এডিটিং। ওকে, সো আমরা যদি এখান থেকে আবার ধরেন সিওলে ক্লিক করি, আরও আমরা কিছু পাবো। দেখেন সিএস প্র্যাকটিস এক্সাম, ভিএসডিসি, টেস্ট.com প্র্যাকটিস। হ্যাঁ, যেহেতু এগুলো কেন এসেছে সাজেস্টেড, এই জন্য এসেছে যে আমি যেহেতু এখানে ডামি পারপাসে বা টেস্টের জন্য বেশ কিছু এই রিলেটেড হচ্ছে ভিডিও আপলোড করেছিলাম, সেই জন্য। তো আপনি এখান থেকে যেটা করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। এবং রিসেন্ট ভিডিও দেখেন, এখান থেকে আপনি মানে রিসেন্ট যে ভিডিওগুলো যেটা আপনার কাজে লাগতে পারে বা আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, আপনি এখানে সেগুলো হচ্ছে পেয়ে যাবেন। ওকে, সো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনারা নিজেদের জন্য কন্টেন্টের আইডিয়া খুঁজে বের করে কাজ করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে রিসার্চের সেকশন। যেমন আমি যদি এখানে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখি, ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করলাম। ও বানান ভুল হয়েছে একটু, সরি। না, বানান তো ঠিকই আছে। কি দিলাম, ডিজিটাল, না ঠিকই তো ছিল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিয়ে হচ্ছে রিসেন্ট অডিয়েন্স অ্যাক্টিভিটি, নট এনাফ ইনফো অ্যাবাউট ইউর অডিয়েন্স। মানে যেহেতু আমাদের এটা হচ্ছে ডামি চ্যানেল, এই রিলেটেড তেমন কোনো ভিডিও নেই, সো এখানে সেরকম ইনফরমেশন আমাদের দেখাচ্ছে না। এবং সার্চ অন ইউটিউবে এটা নিয়ে কী ধরনের সার্চ হয়েছে এটা দিয়ে দেখেন, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। এগুলো আপনার কেন প্রয়োজন হবে, এগুলো আপনার ভিডিওর টাইটেল দেওয়ার জন্য বা টাইটেল রেডি করার জন্য আপনার এগুলো প্রয়োজন হবে। এবং ইউটিউবে এই রিলেটেড ভিডিওগুলো আপনি দেখতে পারেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেটা টপ ট্রেন্ডিংয়ে আছে। ওকে, সো এইভাবে আপনি আইডিয়া পাবেন যে কোন ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন বা কোন ভিডিওগুলো আপনার নেওয়া উচিত বা কোন টাইটেলগুলো আপনি জেনারেট করবেন। সো আমাদের আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা ইউটিউবের আরও যাবতীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব।